ছুবেন না। আমি আপনাকে আমার স্বামী মানি না, এই বিয়েও আমি মানি না। তুমি মানো না তো কি হয়েছে শুনি? আমি মানি। আর কি যেন বলেছ? ছুব না তোমায়। আজ আমাদের বাসর রাত, আর তুমি আমার বিয়ে করা বউ। তোমাকে বিয়ে করেছি কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য? বাসর মাই ফুট! আমি তো আপনাকে মানতেই পারিনি, আবার বাসর! আমার ধারের কাছেও আসার চেষ্টা করবেন না, নইলে কিন্তু খুব খারাপ হবে, বলে দিলাম। আচ্ছা, তো কি করবে তুমি? তুমি কি ভেবেছো তুমি ভয় দেখালে আজকের মতন এমন একটা রাতে আমি তোমায় না ছুঁয়ে কাটিয়ে দেব? নো ওয়ে। আপনাকে বললাম না আমার কাছে আসবেন না। আপনি এভাবে এগোচ্ছেন কেন? আঁচলের দিকে এগোতে এগোতে পিছাতে থাকে আঁচল। রেহান আঁচলের কাছে চলে আসতে আঁচল দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে চায়। রেহান আঁচলের এক হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। কি মনে করো কি তুমি? তুমি পালাতে চাইলে আমি তোমাকে পালাতে দিব? তোমাকে বিয়ে করেছি কি দূরে রাখার জন্য? তাও আবার আজকের মতো একটা রাত। এখনো তো কিছুই করলাম না, আর তুমি পালিয়ে যাচ্ছ। মুচকি হেসে, কি কি করছেন আপনি? সেটা না হয় করেই দেখাই। চোখ মেরে, আমি কিন্তু চেঁচাবো। ভালোই ভালোই আমায় ছেড়ে দিন বলছি। ওহো, তুমি আসলে একটা বোকা। বাসর রাতে যদি এভাবে চেঁচামেচি করো তাহলে তো বাইরে মেহমানরা আছেন, তারা কী ভাববেন বলো তো? লজ্জা কিন্তু তুমিই পাবে, আমি না। মুচকি হেসে আর কিছু বলতে না দিয়ে রেহান আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশে নেয়। আঁচল নিজেকে ছাড়াতে ছোটাছুটি করতেই থাকে। রেহান আঁচলের ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে নেয়, পাগলের মতো চুমু খেতে থাকে আঁচলের ঠোঁটে। রেহান আঁচলের ঠোঁটে হালকা কামড় দিতেই আঁচল রেহানের কাছ থেকে সরে যেতে চায়। রেহান আবার আঁচলকে নিজের কাছে এনে আঁচলের গলায় ঘাড়ে চুমু দিতে থাকে, সাথে কামড়ও দিয়ে যাচ্ছে। আঁচল একদিকে কামড়ের ব্যথায়, অন্যদিকে অস্বস্তিতে ছটফট করছে, কিন্তু রোহানের সেদিকে কোনো খেয়ালই নেই। সে এক গভীর নেশায় ডুবে আছে। রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় ছুঁয়ে দেয়। আঁচল উঠে যেতে নিলে রেহান আবার ধাক্কা মেরে আঁচলকে ফেলে দিয়ে নিজে আঁচলের উপর উঠে আঁচলের হাত দুটি বিছানার সাথে চেপে ধরে। তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তোমার খারাপ লাগলেও তুমি না মানলেও আমার কিছু যায় আসে না বেবি। আঁচলের রাগের কষ্টে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। রেহান স্পষ্ট আঁচলের চোখে পানি দেখতে পায়, কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে রেহান আবার আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আঁচলের শাড়ির আঁচলটা একটানি সরিয়ে দিতেই আঁচল শব্দ করে কেঁদে দেয়। তাও রেহান নিজের চিন্তাভাবনা থেকে সরেনি, আঁচলের গালে গলায় কিস করতেই থাকে। আঁচলের শাড়ির কুচিটা খুলে ফেলতে আঁচল বিছানার চাদর খামচে ধরে, নিঃশব্দে কাঁদতেই থাকে। রেহানের কানে আঁচলের কান্না পৌঁছাতে পারেনি। সে এক অজানা অনুভূতিতে ডুবে আছে। রাত প্রায় 3টা। আঁচল নিজের শাড়িটা কোনো রকমে সরিয়ে পেঁচিয়ে বসে কান্না করেই যাচ্ছে। রেহানকে আঁচলের মেনে না নেওয়ারও কারণ আছে। কারণটা জেনে নিই। আঁচল কলেজে পা রাখতেই একটা ছেলের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়। কিছুদিন যেতে সেই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। অবশ্য আঁচল রাজি ছিল না, কিন্তু জিসানের পাগলামো দেখে আঁচলও তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেই থেকে শুরু হয় তাদের ভালোবাসা। দুজন দুজনকে অনেক ভালোবাসত, অনেক কেয়ারও করতো। আঁচলও জিসানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল, কিন্তু বছর পরই জিসান আঁচলের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আঁচলও চিন্তায় পড়ে যায়। পরদিন জিসানের সাথে আঁচলের দেখা হতে জিসান বলে সে আঁচলের থেকে অনেক ভালো মেয়ে চায়। সেদিন জিসান আঁচলের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়, এমনকি আঁচলের নাম্বারও ব্লক করে দেয়। সেই থেকে আঁচল পাগলের মতো হয়ে যায়, ঠিক মতো খায় না, কারোর সাথে কথাও বলে না। আঁচলের মা বাবা আঁচলকে এভাবে দেখে ঠিক থাকতে পারে না। আঁচলের বড় ভাই রিয়াদ আঁচল আর জিসানের ব্যাপারে সব জানতে পারে। রিয়াদ তার মা বাবাকে সব খুলে বলতেই তারা ভাবে আঁচলের বিয়ে দিলে হয়তো ওই ছেলেকে আঁচল ভুলতে পারবে। আঁচলের মা বাবা আঁচলের জন্য বিয়ে ঠিক করে, কিন্তু আঁচল বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। শেষে আঁচলের বাবা আর মার কথায় এক প্রকার জোর করেই আঁচলের বিয়েটা হয় রেহানের সাথে। আঁচল এখনও জিসানকেই ভালোবাসে, তাই সে কোনোভাবেই রেহানের এইসব মেনে নিতে পারছে না। এভাবে বসে কি সারা রাত পার করে দিবে?
হঠাৎ রেহানের কথাই আঁচল ভাবনার জগৎ থেকে ফিরে। কি হলো, ঘুমাবে না নাকি আরো আদর চাই? মুচকি হেসে আঁচল রেহানের কথা শুনে প্রচুর রেগে যায়। আপনি একটা অমানুষ, এভাবে আমার অনিচ্ছা আমার উপর আপনি অধিকার ফলিয়েছেন। এবার থেকে সবকিছুই তোমার অনিচ্ছা সত্যি হবে জান। বলেই আঁচলকে হ্যাঁচকাটানি নিজের কাছে আনে। আঁচলের শরীর থেকে শাড়িটা সরে যায়। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা নিয়ে নিজেকে ভালো করে ঢেকে নেয়। আমি তো এভাবে প্যাকেট হওয়ার কি আছে? ছাড়ুন আমায়, আরো কিছু করার বাকি আছে আপনার? রেগে না তা না, তবে তুমি চাইলেই করতে পারি। আঁচল বিরক্তির সাথে রেহানের কাছ থেকে সরে যেতে নিলে রেহান আবার আঁচলকে নিজের বুকে ফেলে দেয়। জানো, ওহো, তোমার নামটাই তো জানা হলো না। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আঁচল রেহানের কথা শুনে রাগে গজগজ করছে। কেমন লোক রে বাবা, বিয়ে করেছে, এত কিছু হয়ে গেল, এখনো নাকি আমার নামটাই জানে না। ইচ্ছে করে পানিতে চুবিয়ে মারি। কি হলো বলো? জানি না। আমি জানি। মুচকি হেসে আঁচল রাগী ভাব নিয়ে রেহানের দিকে তাকায়। তুমি কি মনে করেছো কিছু না জেনেই তোমাকে বিয়ে করেছি? আমি সব শুনেছি এবং সব জেনেই তোমাকে বিয়ে করেছি। শান্ত গলায় আঁচল অবাক হয়ে রেহানের দিকে তাকায়। জিশানের কথা আমিও জানি। আচ্ছা, আসল সব কিছু বলে নতুন করে জীবন শুরু করা যায় না? আমি কি অতটাও খারাপ? তুমি জিশানের জন্য আমাকে কষ্ট দিচ্ছ। কষ্ট দিলাম কখন? কষ্ট দেওয়ার সুযোগ দিয়েছেন আপনি? আমার কোনো কথা তো শোনেননি, নিজে ইচ্ছে হলো ব্যাস পূরণ করে নিলেন। হ্যাঁ, আর হ্যাঁ, জিশানের কথা যখন শুনেছেন তবে আমাকে বিয়ে করেছেন কেন, কিসের জন্য? আমি এখনো জিশানকে ভালোবাসি, আর আপনি আমার সাথে জোর করে শুধু আপনার কামনা মেটাতে পারবেন। আমি মন থেকে কখনো আপনাকে মেনে নিব না, নেভার। আচল, তুমি এখন আমার ওয়াইফ। তুমি আমার সামনে অন্য ছেলের নাম মুখে আনছো কিভাবে? অন্য ছেলে না, জিশানকে আমি ভালোবাসি, বুঝেছেন? রেহান রেগে এক হাতে আঁচলের দুগাল চেপে ধরে বলে, ভালোবাসা? ভালোবাসা মাই ফুট। তোর এসব নাকি আমি ভুলে যা। আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিন কোনো ছেলের নাম নিবি না। আর রইল তোর মনের জায়গা, সেটা না পেলেও আমার কোনো আপত্তি নেই। শুধু তোর শরীর পেলেই চলবে। মাইন্ডেড। রেগে আঁচলের চোখ বেয়ে পানি পড়তে থাকে। তার মানে রেহানও শুধু তার শরীর চায়, রেহান ও ভালোবাসেনি। একটু আগেও আঁচল ভেবেছিল রেহানের প্রতিটা স্পর্শ শুধু ভালোবাসার, কিন্তু না, ভাবতেই আঁচলের গাল বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ে। কাঁদছো কেন আজিব? যাই হোক, জানো আঁচল, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব, প্রতিদিন রাতে আমার বুকে ঘুমাতে দেব। এখন তো দেখছি তোমার দ্বারা এসব কিছুই সম্ভব না। আঁচল অবাক হয়ে যায় রেহানের কথায়। একটু আগেই তো কত কথা বলল, এখন আবার বলছে বুকে ঘুমাতে দিবে। এই লোকটার মাঝে অনেক রহস্য। রেহান আঁচলকে চুপ থাকতে দেখে আঁচলের দিকে তাকিয়ে দেখে আঁচল এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে। আঁচল কিছুক্ষণ আগে রেহানের কাছ থেকে সরতে ছুটাছুটি করায় আঁচলের শরীরের অনেকটা অংশ থেকে কাপড় সরে গেছে। আঁচলকে এই অবস্থায় দেখে রেহানকে অদ্ভুত নেশা গ্রাস করে। রেহান নেশাগ্রস্ত দৃষ্টিতে আঁচলের সারা শরীর দেখছে। আঁচলের সেদিকে কোনো হুঁশ নেই, সে এক দৃষ্টিতে রেহানকে দেখেই যাচ্ছে। আঁচল, তুমি তো দেখছি আমাকে পাগল করেই ছাড়বে। নেশা ধরা কণ্ঠে আঁচল রেহানের কথায় কিছুই বুঝতে পারেনি। সে রেহানের চোখের দিকে তাকাতে দেখে রেহান তাকে ঘোর গলায় দৃষ্টিতে দেখছে। আঁচল নিজের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায়। আঁচল নিজের না মানে, রেহানের কাছ থেকে সরতে সরতে মানেটা দেখাচ্ছি বলে আঁচলকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। রেহান আঁচলের ঠোঁটে চুমু দিতে থাকে, এক সময় কামড় দেওয়া শুরু করে। আঁচলের শরীর থেকে শাড়িটা সরিয়ে ফেলে বলে আঁচলকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। রেহান আঁচলের ঠোঁটে চুমু দিতে থাকে।
এক সময় কামড় দেওয়া শুরু করে। আঁচলের শরীর থেকে শাড়িটা সরিয়ে ফেলে। সকালে রেহান এখনো ঘুমাচ্ছে। আঁচলের ঘুম ভেঙে যেতেই দেখে সে রেহানের বুকে। রেহান তাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে, আঁচলে ছোটার কোনো উপক্রম নেই। আঁচল অনেক চেষ্টা করেও রেহানের কাছ থেকে ছুটতে পারছে না। আঁচল রেহানের দিকে তাকাতেই আঁচলের চোখ আটকে যায়। রেহান এমনিতেই সুন্দর, ঘুমের মধ্যে রেহানকে আরও সুন্দর লাগছে। আঁচল রেহানকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে। এদিকে রেহান ঘুম ভেঙে উঠে আঁচলের কাণ্ড দেখে মিটমিটিয়ে হাসছে। সেদিকে আঁচলের হুঁশ নেই। আমি জানি তো আমি সুন্দর, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমার তো লজ্জা করে নাকি? চোখ মেরে আঁচল অস্বস্তিতে পড়ে যায়। সরুন আপনি, আমি উঠব। কেন বউ? কেন মানে? আমি কি আপনার সাথে সারা দিন থেকে সিনেমার অভিনয় করব নাকি? রোমা মুচকি হেসে অসহ্য। বলে উঠে যেতে নেয়। রেহান আঁচলের হাত ধরে টান দিতেই আঁচল রেহানের বুকে এসে পড়ে। এত পালায় পালায় করো কেন বলো তো? আমার মতো এত হ্যান্ডসাম একটা বর পেয়েছো, কোথায় সারাদিন আদরে রাখবে তা না? শুনুন, আপনার বকাবকি শোনার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই। আমাকে ছাড়ুন প্লিজ। কেন, কোথায় যাবা? আজই আমি শাওয়ার নিব না। ওহ, এই কথা? ভালো, এখন যাও শাওয়ার নিতে, পরে আবার নিতে হবে বলে দিলাম। তখন কিন্তু আমার উপর রাগ করতে পারবো না। চোখ মেরে রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। মনে হচ্ছে এখনই বুঝি চোখ দুইখানা বেরিয়ে আসবে। এই অসভ্য বলে কি? সারা রাত তো ঘুমোতে দেয়নি, আবার এখন না। আমি তো মরে যাব মনে হচ্ছে। মনে মনে কি হলো বেবি, কি ভাবছো? 2 বার শাওয়ার নেবে নাকি এখনই? মুচকি হেসে আঁচল কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সে এখনো কোনোভাবেই রেহানের চক্করে পড়তে চায় না। ধুর বাবা, এখন বরং শাওয়ার নিতে যাই, পরেরটা পরে দেখা যাবে। মনে মনে বেবি, আঁচলকে ঝাঁকুনি দিয়ে হ্যাঁ হ্যাঁ, কি এত ভাবছো বলো তো? বলছিলাম যে আমি শাওয়ার নিতে যাব এখন। তার মানে তুমি 2 বার শাওয়ার নিতে চাও, তাই তো? হ্যাঁ, 2 বার না ছাই, পরেরটা পরে দেখে নিব। দেখি কিভাবে আমার নকল পাই। ঠিক বলছো তো, পরে আমার দোষ দিতে পারবে না কিন্তু। ওকে বাবা, এখন ছাড়ুন তো। ছাড়তে পারি, তবে একটা শর্তে। আবার কি শর্ত? আপনার কথা মতো তো 2 বার শাওয়ার নিতে রাজি হয়েছি। অবাক হয়ে হ্যাঁ, সেটা তো হবেই, কিন্তু এখন আমার একটা মিষ্টি চাই। কি? আপনি ঘুম থেকে উঠে এখনো মুখ ধুতে যাননি, আবার বলছেন মিষ্টি খাবেন? এই, আপনি কি সকালে মুখ না ধুয়ে খাবার খান নাকি? ইয়াক, ছি! আপনি দেখছি আস্তে একটা খটাস। রেহান আঁচলের কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই চুপ, কি সব আবল তাবল বকছো? আমি কি ওই মিষ্টির কথা বলছি নাকি? আপনিই তো বললেন। ওকে, বুঝেছি, মুখে বলে কাজ হবে না, আমাকেই নিতে হবে। হ্যাঁ, তো আপনি নিয়ে নিন না, আমাকে দিয়ে মিষ্টি আনাবে। কাজের মেয়ে নাকি আমি? মনে মনে আঁচলের ভাবনায় জল ঢেলে দিয়ে রেহান আঁচলের কোমর জড়িয়ে ধরে কাছে এনে আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আঁচল রেহানকে ছাড়াতে ছুটাছুটি শুরু করে দেয়। রেহান আঁচলকে আরও শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। 5 মিনিট পর রেহান আঁচলকে ছেড়ে দেয়। ব্যাস, আমার মিষ্টি খাওয়া শেষ, এবার তুমি শাওয়ার নিতে যেতে পারো। আর হ্যাঁ, সেকেন্ড টাইম শাওয়ার নিতে হবে, বলো না কিন্তু। চোখ মেরে আঁচল হা করে দাঁড়িয়ে আছে। কি বলছে রেহান? চুমু দিয়ে বলে মিষ্টি খাওয়া শেষ? তার মানে এতক্ষণ ওই মিষ্টির কথা বলেনি। মনে মনে আঁচল রেগে ওয়াশরুমে ঢুকে পড়ে। রেহান আঁচলের রাগ দেখে হাসতে হাসতে শেষ। অনেকক্ষণ হয়ে গেল, আঁচলের বেরোনোর নামগন্ধও নেই। রেহান আঁচলের জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে যায়। এই মেয়েটাকে আজ ওয়াশরুমে থাকবে বলে ডিসাইড করলো নাকি? এতক্ষণ লাগে ওর শাওয়ার নিতে? রেগে রেহান আঁচলকে ডাকতে শুরু করে। আঁচল, এই আঁচল, হলো তোমার?
এতক্ষণ ধরে কেউ শাওয়ার নেই, ঠান্ডা লেগে যাবে তো। আঁচলের কোনো রেসপন্স নেই। রেহানের রাগটা আরও বেড়ে যায়। আচল, তুমি যদি এখনই না বের হও আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। দাঁতের দাঁত চেপে রেহান আবারও আঁচলকে ডাক দিতে নিলে দরজা খুলে যায়। রেহান সামনে থাকা আঁচলকে দেখে থমকে যায়। খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা চুলগুলো কোমর অবধি ছাড়া। শাড়িটা পাতলা হওয়ায় আঁচলের প্যাডটা স্পষ্ট দেখতে পাচ্ছে রেহান। রেহানের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। সে আঁচলের মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করেই যাচ্ছে। আঁচল রেহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঢোক গেলে। এই লুচু বেটা এমনভাবে তাকিয়ে আছে কেন? ও কি আবার কিছু করার প্ল্যান করছে নাকি? না বাবা, এই লুচুকে বিশ্বাস করা যায় না। আমি বরং কেটে পড়ি এখান থেকে। মনে মনে আঁচল রেহানের কাছ থেকে চলে যেতে নিলেই রেহান আঁচলের হাত ধরে আটকে ফেলে। এই রে, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। রেহান আঁচলের হাত ধরে আঁচলকে দেওয়ালের সাথে চেপে ধরে। কোথায় পালাচ্ছ তুমি? না মানে, রেহান আঁচলের গলায় মুখ গুছে ঘোর লাগা কণ্ঠে বলে। আমাকে পাগল করে দিয়ে পালিয়ে যাচ্ছ? তা তো হতে দেব না। আঁচল যেন বড় হয়ে যাচ্ছে রেহানের এতটা কাছে আসায়। আমার খিদে পেয়েছে, প্লিজ আমায় নিচে যেতে দিন। কাপা কণ্ঠে আঁচলের এমন কাপা কণ্ঠে রেহানের নেশাটা আরো বেড়ে যায়। আগে আমাকে খেতে দাও। খাবেন তো ভালো কথা, যান ফ্রেশ হয়ে নিচে যান। খাবো তো তোমার দেয়া মিষ্টি বেবি। ফিসফিস করে মুচকি হেসে রেহানের কথা শুনে আঁচলের বুঝতে বাকি রইল না যে সে কি চাচ্ছে। দেখুন, কোনো অসভ্যতামি করবেন না, আমাকে নিচে যেতে দিন প্লিজ। রেহান আঁচলের কথা কানে না নিয়ে এক হাতে আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। আরেক হাতে আঁচলের ঠোঁটে স্লাইড করতে থাকে। আমায় যেতে দিন। খানিকটা বিরক্ত নিয়ে চুপ বলে আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর রেহান আঁচলের ঠোঁট ছেড়ে দিয়ে আঁচলের গলায় কিস করে। তোমার প্রবলেমটা কি বলবে আমায়? তুমি কি ভাবছো তুমি বললেই আমি তোমায় ছেড়ে দেব? কালো বলেছি, এখনো বলছি, তুমি আমাকে মানতে পারো বা না পারো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে চাই। আর আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে না একদম, তাহলে কিন্তু ফল ভালো হবে না আঁচল। দাঁতে দাঁত চেপে আঁচল রেহানের কথায় অনেকটা ভয় পেয়ে যায়। রেহান আঁচলের ভয় পাওয়া দেখে মুচকি হেসে আঁচলকে কোলে তুলে নেয়। রেহানের কাণ্ড দেখে মুহূর্তে আঁচলের চোখ দুটো রসগোল্লা হয়ে যায়। কোলে নিল কেন এই লুচু বেটা? হাই আল্লাহ, না জানি আবার কি করতে চাইছে। না, কিছু একটা করতে হবে। মনে মনে রেহান আঁচলকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আঁচলের শরীরটা রেহান নেশা ভরা দৃষ্টিতে দেখেই যাচ্ছে। আঁচল রেহানের চাহনি দেখেই বুঝতে পারছে রেহান কি করতে চাচ্ছে। আঁচল রেহানকে কিছু বলতে যাবে তার আগে রেহান আঁচলের ঠোঁটে আলতো করে চুমু দেয়। আঁচল চোখ মুখ খিচে আছে। বেশি হয়ে যাচ্ছে, এক্ষুনি কিছু একটা করতে হবে। মনে মনে বেবি তুমি তৈরি তো সেকেন্ড টাইম শাওয়ার নিতে? মুচকি হেসে ও মা গো! রেহান হঠাৎ করেই আঁচলের চিৎকার শুনে কিছুটা চমকে যায়। কি হলো আঁচল, চিৎকার করলে যে? বলো আমায় কি হয়েছে? জানি না, হঠাৎ করেই মাথাটা অনেক ব্যথা করছে। রেহান এবার চিন্তায় পড়ে যায়। কি হলো মেয়েটার? এতক্ষণ তো ভালোই ছিল। তুমি শুয়ে থাকো, আমি রুমে তোমার জন্য খাবার নিয়ে আসছি, সাথে একটা পেন কিলারও নিয়ে আসবো। তুমি উঠো না কিন্তু। রেহান আঁচলের কাছ থেকে সরতে আঁচল শোয়া থেকে উঠে এক দৌড়ে রুমে বাহিরে চলে আসে। রেহান বেচারা বেকুবের মতন দাঁড়িয়ে আছে। কি হলো এটা? ওর না মাথা ব্যথা করছিল? ওহো, বুঝেছি, আমায় বোকা বানানো হয়েছে তাই না? এইটুকুনি একটা মেয়ে আমাকে বোকা বানালো আর আমি বুঝতে পারলাম না। দূর, দাঁড়াও না একবার, হাতের মুঠোয় পাই, তোমার খবর আছে। আঁচল এক দৌড়ে নিচে আসতে রেহানের বোন রিমির মুখোমুখি হয়। কি গো ভাবি, এভাবে দৌড়াচ্ছ কেন?
ইয়ে মানে এমনি। ধুর, কেন যে দৌড়ে আসলাম। এখন ও কি ভাবে নতুন বউ কিনা দৌড়াদৌড়ি করে, ভাবা যায়? মনে মনে। এমনি এমনি কেউ দৌড়ায় নাকি? নিশ্চয় কারণ আছে। তার কারণটা কি ভাবি? কেউ কি তাড়া করেছিল নাকি? চোখ মেরে। আরে না না, যাকে বাদ দাও ওসব কথা। তুমি তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তোমার নামটাই তো জানা হয়নি। ও, কথা ঘুরাচ্ছ তাই না? আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ না মেরি ভাবিজি। বাই দা ওয়ে, আমার নাম রিমি। আর আমি তোমার কি হই জানো তো? একমাত্র ননদিনী। সেটা তো জানি। রিমি কথা বলতে বলতে হঠাৎ আঁচলের ঠোঁটের দিকে নজর যায়। এ মা ভাবি, তোমার ঠোঁটগুলো এত লাল হয়েছে কেন? মশা কামড় দিল নাকি? মুচকি হেসে আঁচল বুঝতে পারে এটা রেহানের কারণেই হয়েছে। বেটা লুচু যেভাবে আমার ঠোঁটের ওপর হামলা করেছে। মনে মনে। কি হলো ভাবিজি, বলো বলো। না মানে লিপস্টিক দিয়েছিলাম আর কি। ও তাই বুঝি। আচ্ছা রিমি, রান্নাঘরটা কোন দিকে একটু দেখাবে প্লিজ? মানে তুমি রান্নাঘরে গিয়ে কি করবে শুনি? তাছাড়া মা একটু বাহিরে গেছে, এক্ষুনি চলে আসবে। মা বলে গেছে তোমাকে যেন কোনো কাজ করতে না দিই। যদি ফিরে এসে শোনে তোমাকে রান্নাঘরে কাজ করতে দিয়েছে, জানো তো কি হবে? আহা, কিছু হবে না, আমি মাকে বলবো নি। তুমি বরং আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও। না তা হচ্ছে না, তুমি বরং আমার সাথে আমার রুমে চলো, একসাথে গল্প করব দুজন। হ্যাঁ, তা তো অবশ্যই করব। এখন আগে রান্নাঘরটা দেখা, পরে সারাদিন তোমার সাথে গল্প করব, কেমন? ওকে চলো, তবে কোনো কাজ করো না কিন্তু, মা আমায় বকবে পরে। হাঁচলের জোড়াজুড়িতে রিমি হাঁচলকে রান্নাঘরে নিয়ে যায়। এদিকে রেহান ফ্রেশ হয়ে এসে দেখে আঁচল এখনো রুমেই আসেনি। এখনো রুমে আসেনি বজ্জাতের হাড্ডিটা। ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ রুমে না আসে থাকতে পারো। মুচকি হেসে রেহান নিচে চলে আসে। নিচে এসেও আঁচলকে খুঁজে পায়নি। রেহান ভাবে আঁচল হয়তো রান্না করে। আচ্ছা রিমি, তোমার ভাইয়া অফিসে যায় কখন আর কখন ফেরে? রিমি আঁচলের কথা শুনে হু হু করে এসে দেয়। হাসছো যে? অবাক হয়ে। হাসবো না? তুমি কি বললে? ভাইয়া আর অফিস? ভাবি যে ভাইয়া আজ পর্যন্ত অফিসে যায়নি। ইভেন ভাইয়া কোনো কাজও করে না। তার কাছে নাকি এসব বোরিং লাগে। তাহলে অফিসকে সামলাই বাবা। ও ভাবি তুমি থাকো একটু, আমি রুম থেকে আমার ফোনটা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। তুই রিমি চলে গেলে আঁচল সবার জন্য রুটি বানাতে আটা মাখতে শুরু করে। আঁচল আটা মাখছে আর নিজে নিজে বকবক করেই যাচ্ছে। ছি ছি, শেষে কিনা এমন ছেলের সাথে আমার বিয়ে হলো, যে কিনা কোনো কাজ করে না, বাবার টাকায় খায়। আঁচল বুঝতেও পারেনি রিমি চলে গেলেও বাহিরে দাঁড়িয়ে একজন সব শুনছে। ওহো, রিমি তো বলেছিল বাবা নাকি সকালে চা খায়। আমি বরং বাবার জন্য চা করে নিয়ে যাই, নিশ্চয়ই উনি দেখে অনেক খুশি হবে। আঁচল রেহানের বাবার জন্য চা বানাতে থাকে আর রেহানকে বকতে থাকে। আস্তে একটা ডেভিল, কোনো কাজ করে না, বাবার টাকায় বসে বসে খায়, লজ্জা করে না নাকি? বিয়ে করেছে কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে তা না, সারাদিন বাসায় থেকে ঢ্যাং ঢ্যাং করে। ধুর, ওই লুচু বেটা কাজে না গেলে তো আমার 12টা বাজাবে। হায় খোদা, এই টেবিলটাকে বিয়ে না করে ইঁদুরের বিষ খেয়ে মরে যেতাম, তাও ভালো ছিল। আমার জীবনটাই শেষ করে দিল। তাই বুঝি? থামলে কেন বলো বেবি? আঁচল চা হাতে নিয়ে যে রান্নাঘর থেকে বের হতে নিবে অমনি কারো কণ্ঠ শুনতে পেয়ে থমকে দাঁড়ায়। রেহান এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে সব শুনছিল, আঁচল বুঝতেও পারেনি। রেহান চোখ মুখ শক্ত করে কথাটা বলে। রাগে রেহানের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। আঁচল রেহানকে দেখা মাত্রই ভয়ে হাতে থাকা চার কাপটা ফেলে দেয়।
চার কাপটা ফেলে দেওয়ায় অনেকটা চা আঁচলের হায়ে পড়ে। বেচারি পাটা বোধহয় পুরোই গেল। রেহান দ্রুত আঁচলের কাছে আসে। আচল, কাপটা পড়লো কিভাবে? সাবধানে কাজ করবে তো নাকি? আপনি কখন এসেছেন? ভয়ে ভয়ে। অনেক আগেই এসেছি আর তোমার সব কথা শুনেছি। এবার রুমে চলো, আগে তোমার পাটা ঠিক করি, তারপর তোমার শাস্তি। কিসের শাস্তি? কাঁদো কাঁদো হয়ে। আমাকে যে এতক্ষণ এত কথা বললে তার শাস্তি। রেগে সরি, আর হবে না। কেঁদেই দিল। আগে চলো তো, তারপর বোঝাচ্ছি। বলে আঁচলকে কোলে নিতে নেয়। আরে কোলে নিবেন কেন? আমি হেঁটে যেতে পারবো, এতটাও লাগেনি। আমি নিশ্চয়ই তোমার কাছে জানতে চাইনি। তাতে দাঁত চেপে। রেহানের রাগ দেখে আঁচল চুপ মেরে যায়। রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। রুমে এসে রেহান আঁচলকে বিছানায় বসিয়ে দেয়। রেহান আঁচলের সামনে ফ্লোরে বসে পড়ে। দেখি পাটা। আরে বললাম না আমার বেশি লাগেনি, সামান্য গরম। আসলে হঠাৎ করে পড়ে যাওয়াতে ভয়ে চিৎকার করে উঠেছিলাম। আমি তোমাকে ইন্টারভিউ দিতে বলিনি, পা দেখাও। দাঁতে দাঁত চেপে আঁচল রেহানের দিকে পাটা একটু এগিয়ে দিতে রেহান আঁচলের পাটা নিজের হাঁটুর উপর রেখে দেখতে থাকে বেশ লেগেছে কিনা। জ্বলছে বেশি? সামান্য গরম, জ্বলবে কেন? তাও অয়েন্টমেন্ট লাগিয়ে নিলে ভালো হবে, যদি দাগ পড়ে যায় তো। ঠিক আছে, আমি পরে লাগিয়ে নিবনি। রেহান আঁচলের কথায় কোনো জবাব না দিয়ে ওয়েন্টমেন্ট এনে আঁচলের পায়ে লাগিয়ে দেয়। আঁচল উঠে যেতে নিলেই রেহান আঁচলের হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? এই রে, ঠিক আটকে ফেলেছে, ভেবেছিলাম কেটে পড়বো। কি হলো, চুপ করে আছো কেন? মানে নিচে যাব, বাবার জন্য চা করতে। বাবার চা এতক্ষণে নিশ্চয়ই রিমি দিয়ে এসছে। তুমি বরং তোমার শাস্তির জন্য তৈরি হয়ে নাও। মুচকি হেসে। শাস্তি? ভয়ে পেয়ে। কি যেন বলেছিলে, আবার বলো। কি কি বলছিলাম? ভয়ে ভয়ে। তুমি বলবে নাকি আমাকেই বলতে হবে? রেগে। আমি বলছিলাম যে আপনি কেন কোনো কাজ করেন না? এটা তো ঠিক না, তাই না? তোতলাতে তোতলাতে। ওহ, এখন ঠিক ভুল তুমি শিখিয়ে দিবে আমায়? না, একদমই না। তোমার তো অনেক সাহস হয়েছে বেবি। আমি কাজ করি না বলে কথা শোনাচ্ছ। তুমি জানো আজ পর্যন্ত আমার মাও কাজ নিয়ে কথা শোনায়নি, আর তুমি কাল এসে আজই কোটা দিচ্ছ। আবার বলেছিলে বউকে নিজের টাকায় খাওয়াতে, তাই না? না, মানে হ্যাঁ। তার মানে তুমি মেনে নিয়েছো যে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তাই তো? মুচকি হেসে। আমি সেটা কখন বললাম? অবাক হয়ে। তুমিই তো বললে বিয়ে করেছে কোথায়, বউকে নিজের টাকায় খাওয়াবে, তাই না? বলনি? আঁচল রেহানের কথা শুনে যেন সপ্তম আসমান থেকে ঠাস করে জমিনে পড়েছে। মা, এই টেবিলটা বলে কি? এই তো পুরো আমার কথায় আমাকেই ফাঁসিয়ে দিল। মনে মনে। হ্যাঁ, বলেছি। তুমি যদি মেনে থাকো তুমি আমার বউ, তার মানে আমি তোমার স্বামী হব, তাই না? আমি না হয় আমার বউকে নিজের টাকায় খাওয়াবো, কিন্তু তার জন্য তো আমিও আমার বউয়ের কাছে কিছু চাইতে পারি। বলো কিছু, তুমি রাজি তো বেবি? মুচকি হেসে। রেহানের কথা শুনে আঁচলের কাশি উঠে যায়। এই অশুভ বলে কি? এবার আমি কি করব? নিজের কথায় যে নিজেই ফেসে গেলাম। ধুর, ভাল লেগে না। মনে মনে। তোমার ভাবনা শেষ হলে আমার কথার উত্তর দাও। দাঁতে দাঁত চেপে। কি উত্তর দিব বলুন? আমি তো প্রথম দিনেই আপনাকে বলে দিয়েছি আমি আপনাকে স্বামী মানতে পারবো না। শুধুমাত্র জিশানকে ভালোবাসি এবং ওকেই ভালোবাসবো। এই সহজ কথাটা কেন বুঝতে পারছেন না আপনি বলুন তো? আঁচলের কাছ থেকে রেহান এমন উত্তর আশা করেনি। আঁচলের কথাগুলো শুনে রেহানের প্রচণ্ড রাগ উঠে যায়। আঁচলের মুখে আবার
রাগের পরিমাণটা যেন দ্বিগুণ হয়ে গেছে। আঁচল রেহানের মুখের দিকে তাকিয়ে ভয়ে জমে গেছে। এতক্ষণ আঁচল রেহানকে শুধু কথা শুনিয়ে গেছে, একবারও রেহানের দিকে তাকায়নি। এখন তো বেচারি চায় যায় অবস্থা। আসলে আমি আঁচলকে আর কিছু বলতে না দিয়ে রেহান আঁচলের গলা চেপে ধরে। কি ভাবিস নিজেকে? হ্যাঁ, তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন অন্য কারো স্ত্রী। তোর মুখে অন্য ছেলের নাম আসে কি করে? লজ্জা করে না তোর? বারবার নিজের স্বামীর সামনে অন্য ছেলের নাম নিস। এতেও যখন জিশান জিশান করিস, তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিলি কেন? আমি কি তোকে জোর করে বিয়ে করেছিলাম? রেহান আঁচলের গলা চেপে ধরে রেগে কথাগুলো বলছিল। এদিকে আঁচলের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই মরে যাবে। আঁচল নিজের দুহাত দিয়ে রেহানের হাতটা সরাতে চাইছে, কিন্তু পারছে না। আঁচলের দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রেহান আঁচলের চোখে পানি দেখে আঁচলকে ছেড়ে দেয়। উফ, কেন যে আঁচলকে কষ্ট দিতে গেলাম? এমনিতেই ওর মনে আমার কোনো জায়গা নেই, তার মধ্যে বারবার ওকে কষ্ট দিয়ে আরো দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু আমি বা কি করবো? আমি তো চাই ওকে নিজের ভালোবাসায় রাখতে। ওর মুখে বারবার অন্য ছেলের নাম সহ্য করতে পারি না। রেহান আঁচলের গলা ছেড়ে দিলে আঁচল কাঁচতে থাকে। আঁচলের চোখ দিয়ে এখনো পানি পড়ছে, যা রেহান স্পষ্ট বুঝতে পারছে। ছেড়ে দিলেন কেন? মেরে ফেলুন আমায়, অন্তত আপনার এই রূপটা আর দেখতে হতো না। তুমিই তো ছাড়াতে চাইলে, না হলে তো আজ সত্যিই মেরে ফেলতাম তোমায়। আঁচলের কান্না থামাতে ঠান্ডা করে বলে, একদম ফাজলামি করবেন না বলে দিলাম। আপনি আসলে একটা বাজে লোক। আপনাকে বিয়ে করতে রাজি হওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল। আর হ্যাঁ, বলেছিলেন না আপনাকে কেন বিয়ে করলাম? বিয়ে করেছি শুধুমাত্র মা বাবার কথাই, নয়তো আপনার মতো একটা অমানুষকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার। ও তাই? আমিও মানুষ? তো তুমি বিয়ের আগে কি করে জানতে আমিও মানুষ? নিশ্চয় আমার সম্পর্কে খুব খোঁজ খবর নিয়েছো। হ্যাঁ, নিতেই পারো। এত হ্যান্ডসাম একটা ছেলেকে কেউ হাতছাড়া করতে চায় বলো? বাঁকা হেসে হাজবেন্ড মাই ফুট। রেগে বলে চলে আসতে নেয় রেহান আঁচলের হাতটা ধরে ফেলে। আঁচলকে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। যাই বলো না কেন বেবি, আমাকে ভালোবাসতেই হবে তোমার। যদি নিজে থেকে ভালোবাসো ভেরি গুড, আদারওয়াইজ জোর করে ভালোবাসা আদায় করবো। মুচকি হেসে জোর করে ভালোবাসা পাবেন, হাসালেন। রোহান চৌধুরীর কাছে কোনো কিছুই অসম্ভব নয় বেবি, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ভালো তো তুমি আমাকেই বাসো। বাঁকা হেসে ওহ, অসহ্য। রেহান আঁচলের কানের কাছে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি তো আমাকে স্বামী মানো না, তাই না? তার মানে তো এটা দাঁড়ায় তুমিও আমার বউ না। আর তাই আমি কাজও করবো না। যেদিন বলবে স্বামী হিসেবে মেনে নিয়েছো, সেদিন আমি আমার উপার্জন করা টাকায় আমার বউকে খাওয়াবো। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সারাদিন আমি বাসায় থাকলে তোমার কি হাল করবো। আফটার অল কাল রাতে তো দেখলে। বলে আঁচলের কানের লুটিতে হালকা করে কামড় দেয়। আই ডোন্ট কেয়ার, আপনি কাজে যান বা জাহান্নামে যান, আমার দেখার কিছুই নেই। কাজেও যাবো না, জাহান্নামেও যাবো না, সারাদিন তোমার কাছে থাকবো। এখন খুশি তো? আঁচল রেহানের কথায় চরম বিরক্ত হয়ে রেহানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে আসতে নেয়। রেহান পিছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে আবার নিজের কাছে টেনে নিয়ে আসে। আঁচলের ঘাড়ে আলতো করে চুমু দিয়ে থুতনি রেখে বলে, চলে যাচ্ছ যে? শাস্তি তো এখনো দিইনি। আঁচলের ঘাড়ে নাক ঘষে। আঁচল রেহানের এমন আচরণে বেশ অস্বস্তি ভোগ করে। কিসের শাস্তি? রেহান আঁচলের ঘাড়ে চুমু দিয়ে বলে, ভুলে গেলে বেবি, শাস্তি তো দিবই। প্রথমত আমাকে মাথা ব্যথার কথা বলে দিচ্ছি। গিভ মি এ কিস। অবাক হয়ে রেহানের কথা শুনে আঁচল চোখ বড় বড় করে রেহানের দিকে তাকায়। মানে? এতে এত রিয়াকশন করার কি আছে আজিব? আমি পারবো না। পারতে তো তোমাকে হবেই বেবি। টাইম ওয়েস্ট করো না, কুইক। বললাম না পারবো না। আমি কি এমন ভুল করেছি যে এই সব বলছেন? আর যদি শাস্তি দেওয়ার এতই ইচ্ছে থাকে তো অন্যভাবে দিন, এইসব পারবো না, ব্যাস। আর ইউ শিওর অন্যভাবে দিবে? বাঁকা হেসে রেহানের হাবভাব আঁচলের মোটেও ভালো লাগছে না। আঁচল কিছু একটা বলে রেহানের কাছ থেকে পালাতে পারলেই বাঁচে।
আমার ক্ষুধা পাচ্ছে, আমি নিচে যাই। করুণ সুরে। আহারে, আমার বেবিটার কষ্ট হচ্ছে কোথায়, আগে বলবো তো নাকি? ওয়েট, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। মুচকি হেসে। আপনি খাইয়ে দিবেন মানে? খাবার তো নিচে, খেতে হলে তো নিচে যেতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, চলুন তবে। বলি চলে যেতে নেয়। রেহান আঁচলের হাত ধরে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে, আঁচলের কোমর জড়িয়ে ঠোঁটে আলতো করে চুমু দেয়। ব্যাস, আমার খাওয়ানো শেষ। মুচকি হেসে। এই লুচু দেখছি শুধু লুচুই না, পাগলও। মনে মনে। এভাবে তাকিয়ে থাকবে নাকি আমার পাওনাটাও দিবে? আঁচলের নাকে নাক ঘষে। আপনি কি আমায় ছাড়বেন? আপনি না খেয়ে থাকলে থাকুন, আমায় অন্তত যেতে দিন। কিছুটা রেগে রেহান আঁচলের কথা শুনে মুচকি হাসে। ওকে বেবি, চলো। তবে রাতে কিন্তু ছাড় পাবে না, সব শুধু আসলেই চাই। মুচকি হেসে উফ, অসহ্য। বলে চলে যায়। বেবি, অসহ্য বলো আর যাই বলো, তোমার মনে তো আমি জায়গা করে নিবই। আঁচল নিচে যেতেই রিমি বলে ওঠে। ভাবি, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি ফোন এনে দেখি তুমি নাই। আর কোথায় যাব, তোমার অশুভ ভাইয়া তো। সবটা না বলেই থেমে যায়। ধুর, কি করছিলাম আমি? রিমিকে সব বলেই দিচ্ছি, লজ্জা শরম কি হানিমুনে গেল নাকি? ধ্যাত। মনে মনে। আহারে বেচারি, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এবার চলো খেতে বসবে। আঁচল রেহানের মার কাছে যায়। আন্টি, আমাকে দিন, আমি সবাইকে সার্ভ করে দিই, আপনি বরং বসুন। রেহানের মা আঁচলের কথা শুনে ডানে বামে তাকিয়ে দেখে উনার সাথে আরো কেউ আছে কিনা। কাউকে খুঁজছেন আন্টি? না, মানে দেখছিলাম আন্টি কাকে ডাকছো, আমার সাথে আর কেউ আছে কিনা। রেহানের মার কথা শুনে আঁচল মাথা নিচু করে ফেলে। আসলে অভ্যাস নেই তো, তাই আস্তে আস্তে শিখে যাব মা। রেহানের মা আঁচলের কথা শুনে মুচকি ঠিক হাসে। আছে, তুমি বসো, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। বলছিলাম যে আপনি বসুন না, আপনারা খেয়ে নিলে না হয় আমি আহা, বসবো। কথা বলো না তো, বসো তুমি। আঁচলের হাত ধরে টেনে বসিয়ে দেয়। কিছুক্ষণ পরে রেহান আসে। রেহান আঁচলের ঠিক বিপরীত পাশে চেয়ার টেনে বসে পড়ে। রেহানের মা সবাইকে সার্ভ করে দেয়। রেহান আঁচলও খেতে শুরু করে। হঠাৎ রেহানের মাথায় দুষ্টু বুদ্ধি আসে। রেহান ওর পা দিয়ে আঁচলের পায়ে স্লাইড করে। হঠাৎ কেউ এমন করে আঁচল বিষম খায়। কি হলো ভাবি? নিশ্চয়ই তোমার বাড়ির মানুষ তোমার কথা মনে করছে। আঁচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান মুচকি হাসছে। ও, তাহলে এই কথা। অশুভ কোথাকার, খেতে এসেও শান্তি দিচ্ছে না। মনে মনে। রেহান খাওয়া দাওয়া শেষ করে উঠে যায়। আঁচল উঠে রেহানের রুমে না গিয়ে রিমি রুমে যায়। আরে বাস, তুমি এসেছো, ভালোই হয়েছে, গল্প করতে পারো, কি বলো? সেজন্যই তো আসা। আচ্ছা ভাবি, আমার ভাইটাকে কেমন লাগে? এ আবার কেমন কথা? মানে আমার ভাই মানুষ হিসেবে কতটা ভালো, আমার ভাইয়ের মনটা কেমন, এইসব নিশ্চয়ই তুমি একটু হলেও বুঝতে পেরেছ। ভালো না ছাই, আস্তে একটা লুচু। এই রে, আবার কিসব বলে দিলাম। উফ, আমার মাথাটা ইচ্ছে করে বাড়ি মেরে ফাটাই দিই, কিছু নাই মাথায়। মনে মনে। ওমা, কি বলো লুচু? এদিকে রেহান অনেকক্ষণ ধরে দেখছে আঁচল রুমে আসছে না। এই মেয়েটা যে কি আমাকে সময় দিতে চায় না, সবসময় পালিয়ে পালিয়ে বেড়ায়। এখন রিমির সাথে আছে বলে রিমির ঘরে যায় রেহান। ভাবি, বলো না লুচু কেন বললে? আমি তো জানি আমার ভাই কারোর সাথে কোনোদিন রিলেশনও করেনি, তাহলে তুমি এই কথা বললে কেন? বলতে বলতে দরজার দিকে চোখ যেতেই দেখে রেহান দাঁড়িয়ে আছে। রেহান রিমিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে চুপ করে থাকতে। আঁচল রিমির খাটে রাখা টেডিগুলো দেখছে আর কথা বলছে। রেহানকে আঁচল খেয়ালই করেনি। রেহান রিমিকে ইশারা করে বলে চলে যেতে। রিমিও চুপচাপ উঠে চলে যায়। আঁচল টেরও পায়নি, যেহেতু বেচারি টেডি দেখা নিয়ে ব্যস্ত।
লুচিকে লুচু বলবো না তো কি বলবো? জানো, তোমার ওই ডেভিল ভাই আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারছে। তাই বুঝি বেবি? কথাটা শুনে আঁচল পিছনে ফিরে তাকায়। রেহান দ্রুত এসে আঁচলের মুখ চেপে ধরে। এই মেয়ে, এভাবে চেঁচাচ্ছ কেন? আপনি কি বলুন তো? আপনি নিশ্চয়ই কোনো আত্মা, না হলে এভাবে সব সময় আমার কথার মাঝখানে চলে আসেন কিভাবে? আঁচলের কথা শুনে রেহান হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। হেমে বলে কি? আমি তো তোমার কিউট বর। মুচকি হেসে। আরে রাখেন আপনার বরটার। ওই রিমিটা কোথায় গেল? ও তো এখানেই ছিল আমার সাথে। তুমি এমনভাবে টিভি দেখায় মন দিয়েছিলে, তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তাহলেও তুমি টের পেতে না। অবশ্য আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যাবে তো দূরের তাক ঠাঁচও করতে পারবে না, বুঝলে বেবি? মুচকি হেসে। উফ, আপনার এসব কথা বন্ধ করুন তো। রিমি কোথায় সেটা বলুন। বিরক্ত নিয়ে। আহারে, এইটুকু বুদ্ধি নেই আমার বউটার। আচ্ছা, আমার রোমান্স করার সময় রিমি এখানে থেকে কি করবে বলো তো? আমার তো সমস্যা নেই, কিন্তু তুমি তো লজ্জা পাবে, তাই না? চোখ মেরে। রেহানের কথা শুনে আঁচলে চোখ বড় বড় হয়ে যায়। এই পাগলটা বলে কি? আপনি সত্যি একটা ডিফিল, অসভ্যের দুলা ভাই, যত সব অসহ্য। বলে রুম থেকে চলে যেতে নেয়। রেহান আঁচলের হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দিয়ে নিজের দু হাত উপরে ভর দিয়ে আঁচলের দিকে ঝুঁকে পড়ে। আঁচল ভয়ে কয়েকটা ঢোক গিলে। জানি এই অসভ্যটা কি করে বসে আল্লাহ মালুম। মনে মনে। বেবি, অসভ্য বলছো যখন, একটু অসভ্যতা আমি তো করতেই হয়, কি বলো? মুচকি হেসে। এই রে, সেরেছে। এবার পালাবো কি করে আমি? মনে মনে। রেহান নেশায় দৃষ্টিতে আঁচলের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আসল বিষয়টা খেয়াল করতেই বলে উঠে। এবার রিমি, তুমি কখন এলে? রেহান আঁচলের কথা শুনে হেসে দেয়। আঁচলের বোকামি দেখে বেচারার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ায় অবস্থা। আঁচল অবাক হয়ে যায় রেহানের হেমন কাণ্ডে। বেবি, তুমিও না, ভালো করে থাকিয়ে দেখো, দরজাটা ভেতর দিয়ে লক করা। তুমি কি ভেবেছো আমি দরজা খুলে রেখে তোমার সাথে রোমান্স করব? আঁচল তাকিয়ে দেখে। সত্যিই তো, দরজা তো লক করা, কিন্তু আমার কি দোষ? আমি তো এই অসভ্যের কাছ থেকে পালানোর জন্য মিথ্যে বলেছিলাম। যাই হোক, এই সুযোগে আমি পালাই বরং। যেই ভাবা সেই কাজ। রেহান এখনো বিছানায় শুয়ে হেসেই যাচ্ছে। আঁচল এক লাফে শোয়া থেকে উঠে পালাতে নিলে রেহান আঁচলের শাড়ির আঁচল ধরে ফেলে। পালানোর ধান্দা, তাই না? পালানোর জন্যই রিমি এসেছে বলেছিলে, এবার পালাতে দেখি। মুচকি হেসে। ছাড়ুন আমায়। রেহান কিছু না বলে শাড়ির আঁচলটা ধরে টান দেয়। আঁচলও বাধ্য হয়ে রেহানের কাছে চলে যায়। রেহান আঁচলকে নিজের উপর নিয়ে আসে, আঁচলের কোমর শক্ত করে ধরে। তোমার এই একটা রূপ জানো আঁচল, রোমান্স করার সময় মুড নষ্ট করে দাও। তো এখন আপনার রোম্যান্স করার টাইম নাকি আজই? বিরক্ত নিয়ে। তাহলে কখন শুনি? রাতে? মুচকি হেসে। আপনার সাথে কথা বললি আমার মাথা নষ্ট হয়ে যাবে। ছাড়ুন। রেহান আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আঁচলের ঠোঁট আঁকড়ে ধরে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও রেহান আঁচলের ঠোঁট ছাড়ছে না। এদিকে আঁচল বেচারির যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আঁচল না পেরে রেহানের হাতে জোরে নখ দিয়ে আঁচল কাটে। যেহেতু আঁচলের নখগুলো চাইনিজ কুড়ালকেও হার মানাবে, রেহানের অবস্থা কি হয়েছে সেটা রেহানই বুঝতে পারছে। ও আঁচল, তুমি কি পাগল? এভাবে কেউ আঁচল কাটে? ধমক দিয়ে। রেহানের ধমক শুনে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে রেহানের কাছ থেকে চলে আসতে নিলেই রেহান পিছন থেকে আঁচলের কোমর ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে নিজেই আঁচলের উপর উঠে শরীরের ভার ছেড়ে দেয়। সাহস তো কম না তোমার? আমার হাতের 12টা বাজিয়ে দিয়েছো, এর শাস্তি তো পেতেই হবে। এ মা, না জানি আবার কোন শাস্তি দিবে, আল্লাহ জানে। মনে মনে। আঁচলকে কিছু বলার সুযোগ না দিয়ে রেহান আঁচলের গলায় মুখ গুজে দেয়। আঁচল ভয়ে চোখ বন্ধ করে ফেলে। রেহান আঁচলের গলায় চুমু দিয়ে জোরে কামড় বসিয়ে দেয়। আউচ!
মরে গেলাম গো, এটা হাসতো রাক্ষস আমাকে খেয়ে ফেলতে চাইছে গো মা। ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। রেহান আঁচলের উপর থেকে উঠে যায়, এটাই হলো তোমার শাস্তি, বুঝেছো স্টুপিড? বলে হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। আঁচল গলায় কিছুক্ষণ হাত বুলিয়ে বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখতে থাকে। রাক্ষস কোথাকার আমার এত সুন্দর গলায় দাঁত বসিয়ে দিল, ইচ্ছে করছে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারি। কি বলো ভাবি, আমার ভাইকে মারার প্ল্যান করছো বুঝি? আঁচল কারো কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকিয়ে দেখে রিমি। এই তুমি কোথায় গিয়েছিলে বলো তো? কিছুটা রেগে। বারে, আমি না গেলে রোমান্স করতে কিভাবে শুনি? আঁচলের গলার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আঁচল তাড়াতাড়ি করে গলাটা ঢেকে রেগে রুম থেকে বেরিয়ে যায়। রিমি আঁচলের কাণ্ড দেখে হাসছে। ধুর, রিমিটার কাছে থাকলেও এখন চালিয়ে মারবে, আর রুমে গেলে তো ওই ডেভিলটা। ও আল্লাহ, দড়ি ফেলাও, আমি উপরে চলে যাই। আঁচল আর কিছু না ভেবে রুমে চলে যায়। গিয়ে দেখে রিহান বিছানায় আছড়া হয়ে শুয়ে বই পড়ছে। আঁচলকে আসতে দেখে একবার আঁচলের দিকে তাকিয়ে আবার বই পড়ায় মন দেয়। যাক বাবা, ডেভিলটার মাথা থেকে আমাকে চালানোর ভূত দূর হয়ে গেছে। আঁচল ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। রেহানের ব্যালকনিটা সত্যি অনেক সুন্দর, আর এই সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে ফুল গাছগুলো। ব্যালকনিতে অনেকগুলো ফুল গাছ, বোধহয় রেহান এই গাছগুলোর যত্ন করে। আঁচল ফুলগুলোতে হাত দিয়ে দেখে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে আঁচলের চুলগুলো উঠছে। আঁচলের অনেক ভালো লাগছে এই পরিবেশটা। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ আঁচলকে রুমে আসতে না দেখে রেহান বইটা রেখে উঠে দাঁড়ায়। ব্যালকনির সামনে আসতেই আঁচলকে দেখে রেহানের চোখ আটকে যায়। রেহান চুপি চুপি ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আঁচলের চুলগুলো উড়ে রেহানের চোখে মুখে পড়ছে। এতে রেহান মোটেও বিরক্ত হচ্ছে না, বরং অজানা এক ভালোবাসা কাজ করছে রেহানের মনে। হঠাৎ পেটে কারো হাতের স্পর্শ পেয়ে আঁচল চমকে উঠে পিছনে ফিরে বুঝতে পারে রেহান। রেহান আঁচলের কাছে গিয়ে পিছনে থেকে আঁচলকে জড়িয়ে ধরে আঁচলের চুলে মুখ ডুবায়। আঁচল রেহানকে ছাড়তে চাইলে রেহান আরো শক্ত করে আঁচলকে জড়িয়ে ধরে। কি হচ্ছেটা কি, ছাড়ুন আমায়। বিরক্ত হয়ে রেহান আঁচলের কথা শুনে কিছু না বলে আঁচলকে ছেড়ে দেয়। আঁচল সেখান থেকে চলে আসে। রুমে এসে আঁচল পিছন ফিরে দেখে রেহান দু হাত পকেটে গুজে মুচকি হাসছে। আঁচল আর কিছু না বলে চলে আসে রুম থেকে। সারাদিন আঁচলের ভালোই কাটে। রিমির সাথেও অনেক গল্প করে। তাছাড়া কালকে আঁচলের বাড়ি থেকে লোক আসবে, ভাবতেই আঁচলের খুশি খুশি লাগছে। রাতে আঁচল ভয়ে ভয়ে রুমে ঢুকে দেখে কেউ নেই। যাক বাবা, বাঁচা গেল। অশুভটা রুমে নেই, আমি এই সুযোগে চেঞ্জ করে আসি। এসব শাড়ি টাড়ি পরে কি ঘুমানো যায় নাকি? আজীব। আঁচল নিজের লাগেজ থেকে একটা লং টপস আর একটা প্লাজো বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে রেহান ব্যালকনিতে ছিল। কেউ এসেছে ভেবে রুমে আসতেই দেখে কেউ নেই। রেহান ওয়াশরুমের দরজায় ধাক্কা দিতেই বুঝতে পারে ভেতর থেকে লক করা। ও, মহারানী নিশ্চয়ই ওয়াশরুমে আছে। রেহান বিছানায় বসে পড়ে। কিছুক্ষণ পরে আঁচল ওয়াশরুম থেকে বের হয়। রেহান আঁচলকে দেখে একদম হা। রেহানের মুখ থেকে আচমকা বেরিয়ে আসে, মাশাআল্লাহ। আঁচল রেহানের কথায় বিরক্ত হয়নি, বরং এই প্রথমবার রেহানের মুখের কথায় আঁচলের ভালো লাগছে। রেহান ধীর পায়ে আঁচলের দিকে এগুতে থাকে। রেহানের এগুনো দেখে আঁচল ভয়ে ঢোক গিলে। আঁচল শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। রেহান আঁচলের অনেকটাই কাছে চলে আসে। রেহানের প্রতিটা হার্টবিট যেন আঁচল গুনতে পারছে। আঁচল চোখ মুখ খিচে বন্ধ করে আসে। রেহান আঁচলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, বেবি, আমাকে পাগল করার জন্য তুমি তৈরি দেখছি। বলে আঁচলের কানে চুমু দেয়। আঁচল যেন ফ্রেশড হয়ে গেছে রেহানের ঠোঁটের ছোঁয়ায়। রেহান আঁচলের কোমর জড়িয়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আঁচল এবার খানিকটা বিরক্ত হয়ে যায়।
আপনি কেমন মানুষ বলুন তো? আমার অতীতটা জানার পরও আপনি কেন আমার সাথে এমন করছেন? হ্যাঁ, মানলাম আপনি আমার স্বামী, আমার ওপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু তাই বলে প্রথম দিন থেকেই আপনার অধিকার দেখাবেন? আমাকে কি একটু সময় দেওয়া যেত না? চিৎকার করে আঁচলের এমন রিয়েক্ট রেহান চুপ মেরে যায়। আঁচলকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। রেহান চলে যাওয়ার পর আঁচল বিছানায় এক পাশে শুয়ে কেঁদেই যাচ্ছে। রেহানের এমন অধিকার ফলানো তা যেন আঁচল কিছুতেই মানতে পারছে না। প্রায় 2 ঘন্টা পার হয়ে যায়, রেহান রুমে আসছে না। আঁচল ও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এদিকে রেহান ছাদের রেলিং ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আঁচল কি আমায় কোনোদিনও মেনে নিতে পারবে না? আমি কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য? ওকে কিন্তু কোনোদিনও জিশানকে বলতে পারবে না। ও শুধু আমার রাগটাই দেখলো, অত্যাচারটাই দেখলো। আমি যে ওকে প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছি, বুঝতে পারে না। আমিও তো চেয়েছিলাম ওকে সময় দিতে, কিন্তু ভয় হয়েছিল যদিও আমায় ছেড়ে জিশানের হাত ধরে পালিয়ে যায়। তাই তো ওকে সময় দিই। ও কি শুধু ঘৃণা করে যাবে আমায়? আমার রাগের মাঝে লুকানো ভালোবাসাটা বুঝতে পারবে না কোনোদিনও। ভাবতে ভাবতে রেহানের চোখ দিয়ে তুপোটা অশ্রু ঝরে। না, আমিও এভাবে ওর ঘৃণার কাছে হেরে যাব না, বরং আমার ভালোবাসা দিয়ে ওকে নিজের করে নেব। রেহান ছাদ থেকে রুমে এসে দেখে আঁচল গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। রেহান আঁচলের পাশে বসে আঁচলের ঘুমোটো মুখটার দিকে তাকিয়ে আছে। সত্যি এই মুখটায় জাদু আছে, যখনই দেখি শুধু আমাকেই কাছে টানে। রেহান আঁচলের কপালে চুমু দিয়ে আঁচলকে টেনে নিজের বুকে নিয়ে আসে, ঘুমিয়ে পড়ে। সকালে আঁচলের ঘুম ভাঙতে নিজেকে রেহানের বুকে আবিষ্কার করে। আঁচল কাল রাতের কথা ভাবছে। কাল রাতে তো উনি রুম থেকে চলেই গিয়েছিলেন, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে কখন আসলেন আমিও বুঝতে পারিনি। এইসব ভাবতে ভাবতে রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান আঁচলের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আঁচল কিছু না বলে রেহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। চেষ্টা কি হলো? অশুভটা একবারও আটকালো না বাবা, ভালো হয়ে গেল নাকি? আঁচল শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। রেহান উঠে আঁচলের কাছে গিয়ে টাওয়ালটা নিয়ে নেয়। কি হলো? আমি মুছে দিচ্ছি, বসো। রেহান আঁচলকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে নিজে আঁচলের চুল মুছে দিচ্ছে। আঁচল রেহানের এমন কাজে অবাক না হয়ে পারে না। আচ্ছা বেবি, তুমি এত সকাল সকাল শাওয়ার নিলে কেন বলো তো? কাল রাতে তো কিছুই হয়নি। আঁচল রেহানের কথা শুনে ভ্রু কুঁচকে রেহানের দিকে তাকায়। সত্যি তো, কাল রাতে কিছুই হয়নি। তুমি যা রেখেছিলে, বাপরে। আমিও কি ভাবি, এই অশুভ আজীবন অশুভই থেকে যাবে। কি সব বলে যাচ্ছে দেখো। মনে হয় লজ্জা বলতে যে একটা শব্দ আছে সেটা উনি জানেনই না। রেহান আঁচলের চুল মুছে দিয়ে আঁচলের চোখে কাজল দিয়ে দেয়। ব্যাস, এবার আমার মিষ্টি বউর উপর কারো নজর লাগবে না। মুচকি হেসে আঁচল চুপ করে আছে। রেহান আঁচলকে চুপ থাকতে দেখে বলে, আমার পারিশ্রমিকটা দিবে না? মানে? অবাক হয়ে। ও বাবা, এত কষ্ট করে চুল মুছে দিলাম, কাজল দিয়ে দিলাম, তার বিনিময়ে আমি কিছুই পাবো না? সেটা কি করে হয় বেবি? মুচকি হেসে আঁচল বুঝতে পারে রেহান কি চাইছে। আঁচল কিছু বলার আগে রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। অসভ্য বলে রুম থেকে চলে আসে। আঁচল নিচে চলে আসতেই রিমির সাথে দেখা হয়। বাহ ভাবি, তোমাকে অনেক কিউট লাগছে। হয়েছে, এবার চলো, আজ আমি রান্না করি। কিন্তু মা। মাকে আমি পরে যা বলার বলবো, তুমি চলো তো। রিমি আঁচলকে নিয়ে রান্নাঘরে চলে যায়। আঁচল সবার জন্য ব্রেকফাস্ট বানায়। রিমিও আঁচলকে সাহায্য করে। হঠাৎ বেল বাজাতেই রিমি বলে, ভাবি তুমি বরং ব্রেকফাস্ট টেবিলে সাজাও, আমি দেখে আসি কে এসেছে। রিমি দরজা খুলতেই দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? আঁচলকে। ছেলেটা কথা শুনে রিমি খানিকটা রেগে যায়। আপনি জানেন আঁচল আমার ভাবি হয়, আর অন্য কারো ওয়াইফকে আপনি নাম ধরে বলছেন কেন?
এত কৈফিয়ত আপনাকে আমি দিতে বাধ্য নই। আপনি আঁচলকে ডাকুন, আঁচল আমাকে ঠিকই চিনতে পারবে। আরে আজীব, আপনাকে আমরা চিনি না, তাহলে কেন ডাকবো বলুন তো? আমরা নই, বলুন আপনি চেনেন না। এত কথা না বলে আঁচলকে ডাকুন। ওরা দুজনে চেঁচামেচি শুনে আঁচল রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কি হলো, কার সাথে চেঁচাচ্ছ? আঁচল দরজার সামনে আসতে ছেলেটাকে দেখে বড়সড় একটা শক খায়। আদি ভাইয়া তুমি? অবাক হয়ে কি, কেমন দিলাম সারপ্রাইজটা? মুচকি হেসে ভাবি, তুমি ওনাকে চিনো? আরে কি বলো, চিনবো না কেন? উনি আমার ফুফাতো ভাই আদি। অবশ্য ফুফাতো ভাই বললে ভুল হবে, কারণ আদি ভাইয়াকেও আমার নিজের ভাই মনে করি। উনি আমার বিয়েতে থাকতে পারেননি, দেশের বাইরে ছিলেন তাই। আদি ভাইয়া, তুমি দেশে ফিরলে কবে? এই তো কাল। আর আজ নাকি মামনিরা আসবে না তোকে নিতে। আমাকেও বলেছিল তোকে দেখে যেতে, তাই ভাবলাম আমিই আগে এসে তোকে সারপ্রাইজ দিয়ে দিই। মামনির কাছ থেকে ঠিকানা নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো ভাইয়া, আমি খুবই খুশি। এই দেখো, তোমাকে বাহিরে দাঁড় করিয়ে সব কথা বলে ফেলেছি, তুমি ভেতরে এসো। বলেই আদির হাত ধরে টেনে ভিতরে আনে আঁচল। রেহান নিচে নামছিল, এমন সময় দেখে আঁচল একটা ছেলেকে হাত ধরে বসতে বলছে। মুহূর্তে রেহানের ভিতর ভয় ঢুকে যায়। রেহানের রাগে চোখ মুখ লাল হয়ে যায়, হাত দুটো মুষ্টিবন্ধ করে আছে। রেহান রেগে আঁচলের কাছে আসে। আঁচল রেহানকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। শুনুন, উনি। আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রেহান আঁচলের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। এদিকে রেহানের এমন কাণ্ডে আদি আর রিমি হা করে তাকিয়ে থাকে। কি হলো বলুন তো? কিছুই তো বুঝলাম না। রেহান আঁচলকে রুমে এনে দরজা লক করে দেয়। আঁচলের এক হাত পিছনে নিয়ে মোচড় দিয়ে ধরে। আঁচল ব্যথায় কুকড়ে ওঠে। রেহান, কি হচ্ছে নাকি? আমার হাতে ছাড়ুন, লাগছে আমার। কাঁদো কাঁদো হয়ে কি করেছি আমি? এত মেজাজে দেখাচ্ছেন কেন? মানুষ মনে হয় না আমার? আপনার সব রকম অত্যাচার মেনে নিব কেন বলুন তো? খেদে দিয়ে রেহান রেগে আঁচলের গালে ঠাস করে চড় মেরে দেয়। আঁচল ছিটকে মেঝেতে পড়ে যায়। রেহানের এমন আচরণ আঁচল মোটেও মানতে পারছে না। সবকিছু যেন এলোমেলো লাগছে আঁচলের। আঁচল গালে হাত দিয়ে রেহানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রেহান আঁচলকে টেনে তুলে দেওয়ালের সাথে চেপে ধরে। রেহানের এমন হিংস্র রূপ দেখে আঁচল ভয়ে কাঁপছে। মানে? অবাক হয়ে চিৎকার করে এবার আঁচল বুঝতে পারে আদিকে জিশান ভাবছে রেহান। আঁচলের রাগে মাথা ফেটে যাচ্ছে। আঁচল এক ঝটকায় রেহানকে ছাড়িয়ে দিয়ে বলে, জিশান? কে জিশান? উনি আমার ভাইয়া, বুঝেছেন? আমার সাথে দেখা করতে এসেছে। আপনি ভাবলেন কি করে ওই বেঈমান? রেহান আঁচলের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। কি ভাবছিল সে আর কি হয়ে গেল? আঁচলকে ভুল বুঝতে ওর গায়ে হাত তুলেছে, এটা মোটেও ঠিক হয়নি। আঁচল হাত তুলে রেহানকে থামিয়ে দেয়, বলে রুম থেকে বেরিয়ে যায়। রেহানের বোকামির জন্য তার নিজের উপরে মারাত্মক রাগ হচ্ছে। এভাবে আঁচলকে কষ্ট দিয়ে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছে। আঁচল অন্য একটা রুমে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। এদিকে আদি অনেকক্ষণ ধরে বসে আছে, আঁচলকে দেখতে পারছে না। আর আদিও বেশ চিন্তিত হয়ে পড়েছে। সন্দেহ করলি? তোর কি মনে হয় নিজের স্বামীর বাসায় কেউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে? তোর কোনোদিন আর বুদ্ধি হবে না। রেহান চুপ করে বসে আছে। রিমি গিয়ে আদিকে সব বলতে আদি হেসে দেয়। বাহ, রেহান আমার বোনটাকে এত ভালোবাসে। সত্যি আমি অনেক খুশি হয়েছি। আমার বোনটা এমন একটা বর পেয়েছে যে কিনা ওকে চোখে হারায়। আচ্ছা, আমি বরং আসি। আঁচল তো আজ বাড়ি যাবেই, তখন না হয় ওর সাথে আড্ডা দিতে পারবো। এখন রেহানকে বলে আদি চলে যায়। এদিকে রেহান আঁচলকে খুঁজতে থাকে। রিমিকে জিজ্ঞাসা করতেই বলে, বাইরে তো যাইনি, তুই দেখ, হয়তো কোনো রুমে দরজা আটকে বসে আছে। তা যা গিয়ে ওর রাগ ভাঙা। বলে রিমি চলে যায়।
রেহান রিমির পাশের রুমটায় দেখে দরজা লাগানো। ঘরের ভিতর মনে হচ্ছে কেউ কাঁদছে। রেহানের বুঝতে বাকি রইল না যে আঁচল এই রুমেই আছে। আঁচল কোনো সাড়া দেয়নি। রেহান এবার চিন্তায় পড়ে যায় কিভাবে রাগ ভাঙাবে। এই মেয়ে তো দরজাই খুলছে না। রেহান আরও কয়েকবার আঁচলকে ডাকে। আঁচল, আমার ভুল হয়ে গেছে সোনা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর এমন হবে না, দরজা খুলো প্লিজ বেবি। আঁচল না ছোড়বাঞ্জা দরজা খোলার নামও নেয়নি। রেহান এবার খানিকটা রেগেই যায়। আঁচল, তুমি দরজা খুলবে নাকি আমি ভেঙে ঢুকবো? দাঁতে দাঁত চেপে আঁচল তাও দরজা খুলে না। এবার রেহান রেগে দরজায় লাথি মারে। লাথির শব্দ শুনে আঁচল ভয় পেয়ে যায়। যদি সত্যি সত্যি রেহান দরজা ভেঙে ফেলে তাহলে তো আমার কপালে শনি লেখা আছে মনে হয়। আঁচল এক লাফে উঠে দরজা খুলে দেয়। আঁচল দরজা খুলতেই রেহান ঘরে ঢুকে দরজাটা আবার লাগিয়ে দেয়। আঁচল বেশ ভয় পেয়ে যায়। আঁচল, আমি সরি, সত্যি বুঝতে পারিনি উনি তোমার ভাই। কি বলো তো, সারাক্ষণ তোমার মুখে ওই জিসানের নাম শুনতে শুনতে আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খায়, যদি তুমি আবার জিসানের কাছে চলে যাও তো। আমি সরি শোনা, আর মারবো না তোমায়, কান ধরছি দেখো। আঁচল এবার রেগে চিৎকার করে উঠে। কি পেয়েছেন আমাকে? কাঠের পুতুল আমি? যখন ইচ্ছে হবে মারবেন, আবার যখন ইচ্ছে হবে সরি বলবেন। আপনি আমাকে কিছু বলতে দিয়েছেন? আপনি জানতে চেয়েছেন ছেলেটাকে, তার আগেই আপনি যা নাই তা বলেছেন। কেন বলুন তো? আমি কি মানুষ না? আপনার সব রকম অত্যাচার কেন সহ্য করব আমি? হোয়াই? কাঁদতে কাঁদতে রেহান বুঝে উঠতে পারছে না আঁচলকে কিভাবে শান্ত করবে। আঁচল যে পরিমাণ রাগ করেছে। আঁচল, একটু শান্ত হও প্লিজ, বললাম তো আর এমন হবে না। আঁচলের হাত ধরে